এখন কাজ করার সময় কম। তো না না, আমি একটা ট্রেনিং সেন্টারে আছি। ট্রেনিং সেন্টার বলতে এটা একটা অফিসে আর কি, ট্রেনিং সেন্টারে ধরেন এখানে গভর্নমেন্ট প্রজেক্ট চলে তো ওইখানে ট্রেনিং করাই। আর হুম, আচ্ছা দেখেন এখানে এটা ত্রিভুজের মতো আছে, এটা এই পাশে রেক্টেঙ্গেলের মতো আছে। এখন আমরা তো চাইলে ওর মতো ডিরেক্ট কপি করতে পারি না, তা আমি আমার মতো করে কপি করতেছি এই মুহূর্তে আমার মাথায় যেটা আসতেছে। যখন আপনি অনেক ধরনের এই ধরনের কাজ দেখবেন অটোমেটিক তখন এই জিনিসগুলো মাথায় কাজ করবে। তাহলে এটা একটা হলে আপনাকে এই যে একটা, আমাদের যেহেতু নতুন অনেকগুলো করতে তো সময় লাগবে, তাহলে আমরা একটা একটা করে করে এই ধরনের প্রেজেন্টেশন করব। এই যে প্রেজেন্টেশনগুলো করছে যেন একটু প্রেজেন্টেশনগুলো সুন্দর হয়। তাহলে এটা এখানে পার্সপেক্টিভ টুল আছে, ফ্রি ফর্ম টুল, যেটা ফ্রি ফর্ম থেকে এখানে পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভ থেকে এটাকে এই যে ছোট বড় করা যায়। ছোট এক পাশে কমায় দিলাম, আরেক পাশে ওর মতোই রাখতেছি, যে এক পাশে বাড়ায় রাখতেছি, এক পাশে কমায় দিচ্ছি। এখন কিছু বিষয় আছে মাথায় রাখবেন, ফ্রি পিকে কিছু জিনিসের চাহিদা বেশি, অ্যাডোবি স্টকে কিছু জিনিসের চাহিদা বেশি। এগুলো আপনারা যে মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট করছেন ইনসাইডে যে যে দেখতে হবে যে আসলে কোন জায়গায় কোন জিনিসটা চাহিদা বেশি, ওই ধরনের অ্যাকাউন্টগুলো ফলো করে করে মাঝে মাঝে নিজে থেকেও কাজ করতে হবে। সবসময় আমি বলে দিব এমনটাই হবে এমনটা না, নিজে থেকেও নিজের কাজ করতে হবে। আচ্ছা এটাকে আমরা সিলেক্ট করছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা কার্ভ করে নিই। এখন এখানে দেখেন এটা একটু ওই যে 3Dর মতো একটা আমরা শেড দিব, তাহলে এটা একটু শুয়ে আছে তাই না? শুয়ে থাকার জন্য এখানে এই যে শেয়ার টুল আছে, শেয়ার টুল দিয়ে এটাকে একটু ওই যে শোয়ায় দেওয়া যেতে পারে। এই যে আমরা একটু শোয়ায় দিলাম বাঁকা করে, বা আরেকটু, হ্যাঁ আরেকটু বাঁকা করে দিলাম। তাহলে এখন এটা একটা 3D একটা ভাইব নিয়ে আসবো। তাহলে এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি কপি করলাম, ব্যাগে পেস্ট করলাম। আমি এই কালারটায় রাখবো, ডানে দিই, নিচে নিয়ে যাই, পরে ঠিক করতেছি, এটা আমরা অন্যভাবে করব। এখন এই জায়গাটা আমাদের যেন একটু 3D একটা ভাইব আসে, এইটা একটা কপি করে রাখে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল 3 কপি করলাম, ফ্রন্টে পেস্ট করলাম, তারপরে হাইড করে দিলাম এইটা এখন। আর এইটা, এই দুইটা আমাদের ব্লেন্ড করব। আচ্ছা এটা গ্রেডিয়েন্ট কালার পরে দিব, দুইটাই সিঙ্গেল কালার আছে, দুইটাকে আমরা ধরে ব্লেন্ড করব, তাহলে 3Dর একটা ভাইব আসবে। তাহলে ব্লেন্ড অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখানে স্পেসিফিক স্টেপ আপাতত 50টা দিলাম, দিয়ে ওকে করি। অবজেক্ট ব্লেন্ড মেক, দেখেন একটা 3Dর একটা শেপের মতো আসছে। কন্ট্রোল অল্টার 3, যেটা হাইড করে রাখছিলাম এটা নিয়ে আসলাম। এইটাকে এখন ওই ওদের যে গ্রেডিয়েন্ট কালার দিছে সেই গ্রেডিয়েন্ট কালার দিই। তাহলে এই পাশে আইড্রপার দিয়ে এই কালারটা দিই, ঠিক এই পাশে আইড্রপার দিয়ে এই কালারটা দিই, আর লাগবে না। এই যে দেখেন একটা 3D একটা ভাইব আছে, পরে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড দিব, আরও সুন্দর লাগবে। এখন কন্ট্রোল এস দিই, নেক্সট হবে অফার লেভেল, লেভেল না ট্যাগ হবে, আচ্ছা অফার ভেক্টর, পরে এটা দেখি কি নাম আসে। তাহলে আপাতত এআই সেভ করে রাখি। এটা আমাদের কেউ যদি শেডো দিতে চান তাহলে আপনাকে মেশ টুল দিয়ে শেডো দিতে হবে। মেশ টুল শেডোটা এখন না, যদি ড্রপ শেডো মতো এরকম শেডো দিতে চান তাহলে মেশ টুল থেকে দিতে হবে। আচ্ছা এখন 50% ডিসকাউন্ট, আমরা এখানে দিই 10% ডিসকাউন্ট, 10। আচ্ছা 10 লেখার পর এখানে সাধারণত এই ধরনের লেখাগুলোর জন্য এই মুহূর্তে আমার কাছে যে ফন্টটা মনে আসতেছে সেটা হলো বেবাস ফন্ট, বেবাস নিও বোল্ড, এই ফন্টটা আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা থাকতে পারে গো বোল্ড, গো, আচ্ছা উইন্ডো দিছি তো এটা মানে নাই, তো আমাদের চেষ্টা করতে হবে বোল্ড টাইপের যে ফন্টগুলো সেগুলো ব্যবহার করার জন্য। আচ্ছা এইটাও দেখতে একটু 3Dর মতো মনে হচ্ছে, 10, আরেকটা লিখি %,
প্রত্যেকটা আলাদা আলাদা লিখছে, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা বসাইতে হবে। তারপরে এটা একটা অফ, আমি যে আচ্ছা ক্লাসে হোক গল্প হোক, আপনার ওই যখন ঢাকায় কোর্স করতে যাই তো দেখা গেছে ওই ক্লাসের সময় হোমওয়ার্কগুলো বেশি একটা করা হয়নি। হোমওয়ার্ক বলতে যেগুলো ক্লাস করা হয় ওগুলো প্র্যাকটিস বেশি একটা করা হয়নি। এই গ্যাপটা পূরণ করতে বহুত দিন সময় লাগছে আমার। তো ক্লাস যখন যেই টপিক্সের হয় বা যেই রিলেটেড আপনি কাজ করতেছেন, গ্যাপ দিবেন না, গ্যাপ না দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এইটা টেক্সট আমরা ফন্ট রাখবো না, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, তাহলে টেক্সটটা শেপ হইলো। তারপরে আবার ওই শেয়ার টুল দিয়ে এটাকে ঘুরাই নিব, 3Dর মতো করে নিই, এটুকু রাখলেই হবে। তারপরে এটাকে ওই যে ওইটার মতো একটা শেড দিব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, ডানে টেনে দিচ্ছি, নিচে দিয়ে দিচ্ছি, আইড্রপার দিয়ে এই যে ডার্ক টাইপের কালারটা দিলাম। এমনি দেখতে আলাদা মনে হচ্ছে, আমরা দুইটাকে এখন এক করব। তো উপরেটা একটা সবসময় কপি রাখবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল 3, যদি কপিটা দরকার হয় আর কি। আপাতত এটা আর এটাকে আবার ওই ব্লেন্ড করব, অবজেক্ট ব্লেন্ড মেক। তো এই যে হয়ে গেছে, তবে কালারটা আমি ব্যাক করলাম, কালারটা একটু যদি একটা ডার্ক নেওয়া হয় তাহলে একটু শেডের মতো কিছু একটা হবে হয়তো, বা এইভাবে দেই, দুইটাকে অবজেক্ট ব্লেন্ড মেক, কন্ট্রোল অল্টার 3, তাহলে পিছনে এটা শেডো হিসেবে থাকলো, উপরে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা মানে এটা আলাদাভাবে থাকলো। এটা যদি না রাখি তাও হবে, কিন্তু ওই তখন কালোটা বোঝা যাবে, আইটা উপরে দিলে একটু রিয়েলিস্টিক মনে হবে। ঠিক এই যে পার্সেন্টেজ, এটার ক্ষেত্রে ওই একই জিনিস অ্যাপ্লাই করতে হবে। আগে দেখি এখানে কতটুকু জায়গা নিচ্ছে। আচ্ছা, এটাকে লক করে দিই, কন্ট্রোল 2, এগুলো হয়তো এমন না যে সব সেল হবে সব সময়, আবার সেল নাও হতে পারে, কিন্তু আপনার স্টোর থাকলো আপনার কাজের মধ্যে। আচ্ছা, রাইট বাটন ক্লিক করি, ক্রিয়েট আউটলাইন, পার্সেন্টেজটা বড় করি, ঠিক এই দুইটাকে একসাথে ধরি, তাহলে দেখি একসাথে হয় কিনা। শেয়ার টুল দিয়ে একটু সহায় দিলাম, তাহলে এই দুইটার এই কালার দুইটা একসাথে সিলেক্ট, কন্ট্রোল সি কন্ট্রোল বি, ডানে যাবে একটু নিচে যাবে, এটা ডার্ক করে দিলাম, উপরেটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল 3 মানে হাইড করে রেখে দিলাম। তাহলে এটাকে আবার ব্লেন্ড করব, অবজেক্ট ব্লেন্ড মেক, ঠিক এটাকেও অবজেক্ট ব্লেন্ড মেক। আচ্ছা, এখানে আমরা 3D চাইলে অ্যাপ্লাই করতে পারতাম, 3D করলে ফাইল সাইজটা ভারী হবে, কন্ট্রোল অল্টার 3, ফাইলটা যেমন ভারী হবে সেই সাথে দেখা গেছে আপনার আবার মার্কেট প্লেসে নাও নিতে পারে। আচ্ছা, এগুলো ওইটার কালারটাকে আমরা বেস করে কাছাকাছি করার চেষ্টা করলাম, ওরা 3Dটাকে নিয়ে তারপরে কাজ করছে, বা 3D অন্য কোথাও থেকে নিয়ে আসে, এমনও হতে পারে যে এটা এআই দিয়েও হয়তো বা করছে। কিন্তু আমি যেটা করে দেখালাম যে এখানে ব্লেন্ড টুলটার ব্যবহার আছে। আপনারা এই যে এই ধরনের বিভিন্ন বিভিন্ন ট্যাগগুলো করবেন, তাহলে 10%, 20%, 30%, 40%, 50%, এরকম প্রত্যেকটা পার্সেন্ট নিয়ে করবেন। তারপরে সেল অফার, তারপরে ওই যে এটা একটা সময় চলে গেছে, ব্ল্যাক ফ্রাইডে সেল হয়, উইন্টার সেল হয়। তো এই ধরনের একটা মনে করেন কপি করবে, একটা দেখতেছেন ঠিক কালারগুলো কপি করে নিজের মতো একটু অন্যভাবে ডিজাইন করেন, এইভাবে এগুলোর উপরে কিছু কাজ করেন। এখন আমরা যেহেতু ফ্রিপিকে 150টা ফাইল করতে হবে, তার মানে একই ধরনের ফাইল তো দেওয়া যাবে না, বিভিন্ন ক্যাটাগরি ফাইল দিতে হবে। তাই এটা আপনার একটা ক্যাটাগরি হতে পারে, যেমন এটা একটা করছে সুপার সেল 50%, মানে যেটা অ্যাডোবি স্টকে
না, একই ক্যাটাগরি সবগুলো দেওয়া যাবে না, কারণ একই ক্যাটাগরি সবগুলো দিলে আপনার অ্যাকাউন্টটা নাও অ্যাকসেপ্ট করতে পারে। প্রতি ক্যাটাগরির আপনি টার্গেট করেন 15-20টা করে, 20টা অন্তত 20-30টা করে টার্গেট করতে পারেন। তারপরে দেখবেন যে ক্যাটাগরির কাজগুলো একটু বেশি ভালো হচ্ছে দরকার হলে সে ক্যাটাগরিগুলো নিয়ে আরও কিছু করবেন, কিন্তু ভালো হইতে হবে তো। রিভিউ করবে, যদি অ্যাপ্রুভ করে তারপরে রেগুলার ফাইল দিতে পারবেন। তারপরে মাসে আপনি 200টা করে ফাইল দিতে পারবেন। যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে গেলে মার্কেট প্লেসের ফাইলটা বুঝতে হবে, বুঝছেন। আমি যেমন আমার ফ্রি পিকে যখন কোভিড চলে, বুঝছেন, কোভিডের সময় আমি প্রথম একবার ফাইল দেই, তো নেয়নি। পরে সব ডিজাইন দিয়ে দিছিলাম, দেখি ডিজাইনগুলো ম্যাক্সিমাম আমার টিমের ছেলেপেলেরা করছিল ওইগুলো দিয়ে, তো দেখি নেয়নি। তো ওই সময় আর ট্রাই করিনি। অনেক দিন পর তখন ডিজাইন, এআই দিয়ে ফাইল, বিভিন্ন ক্যাটাগরির ফাইল দিয়ে তারপরে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, সেকেন্ড টাইমে অ্যাপ্রুভ হয়েছে। ডিপেন্ড করে কোয়ালিটিগুলোর উপরে। কাজের কোয়ালিটি হলো মেইন। আর দিন দিন সব মার্কেট প্লেসে তো একটু কঠিন হচ্ছে, কারণ কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু। আচ্ছা, এটা এইভাবে না রাখে সাদা ব্যাকগ্রাউন্ডে মনে হয়। এটার সাথে আমরা যে ট্যাগ দিতে পারতাম, ট্যাগটা তো আগে দিইনি। এখানে Ctrl+C Ctrl+F উপরে নিয়ে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা রিভার্স করলে কেমন হবে না, ভেবে রাখলাম। ব্যাকগ্রাউন্ড দিবেন, পিছনে ব্যাকগ্রাউন্ড কিছু একটা শেপ যেন থাকে। আচ্ছা, তাহলে সেভ ফর ওয়েব। ওই যে ফ্রি পিকের রিকোয়ারমেন্ট হলো মিনিমাম, ফ্রি পিক না, 2 মার্কেট প্লেসে এমনটাই হয় মনে হয়, মিনিমাম 2000 পিক্সেলের উপরে হইতে হবে সাইজের ক্ষেত্রে। আর এমবির ক্ষেত্রে 0.5 MB হইতে হবে। তার মানে 2000 দিয়ে আমার 0.5 MB হয়নি, তার মানে আমাকে এখানে 4000 নিয়ে নিই। 4000 নিলাম, এখন দেখি 800 হয়েছে, তার মানে হয়ে গেছে। এটা সেভ করলাম। তারপরে এটাকে ইপিএস ফরম্যাটে সেভ করা হয়নি, ইপিএস ফরম্যাটে সেভ করি। যে কোনো জিনিস মনে করেন আমি একটা জিনিস বের করে দেখাই দিলাম, আপনি সঙ্গে সঙ্গে 2-1টা করলেন, কোয়ালিটি ভালো হোক খারাপ হোক দিয়ে দিলেন, এমনটা করবেন না। যেহেতু আপনাদের অ্যাকাউন্টটা নতুন,